দর্শক, রাজধানী ঢাকার কোরবানির পশুর হাটে আসতে শুরু করেছে গরু। হাটগুলো ঘুরে দেখছেন সহকর্মী তাশরিক সঞ্চয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে তিনি সরাসরি যোগ দিচ্ছেন ৩০০ ফিট জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংলগ্ন পশুর হাট থেকে। তাশরিক, কোরবানির হাটে বর্তমানে গরু ছাগলের আমদানি কেমন দেখছেন, আর কেনাবেচা কি শুরু হয়েছে, আর দামের কেমন দাম হাঁকা হচ্ছে? আপনি নিশ্চয়ই জানেন যে কুরবানির ঈদের আমেজটি কিন্তু শুরু হয় গরুর হাট থেকে, এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি এবং 16টি মোট 17টি যে কুরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে, সেই হাটগুলোতে ইতিমধ্যে আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কিন্তু শুরু হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার যে হিসাবে নিয়েছে সেটি কিন্তু বাস্তবায়নের কার্যক্রম চলছে। যদিও আমরা হাটগুলো পর্যবেক্ষণ করে পরিদর্শন করে সারাদিন দেখেছি যে ক্রেতাদের মধ্যে এখনই কুরবানির পশু কিনে ফেলার খুব একটা প্রবণতা নেই। তবে এই মুহূর্তে এসটিভির যে সকল দর্শক দেখছেন আমাদের, তাদেরকে জানিয়ে রাখতে চাই, সাধারণত 40 থেকে 80 হাজার টাকার মধ্যে এক স্তরের গরু এবং তার থেকে স্বাস্থ্যবান গরুর মধ্যে যেতে হলে 1 থেকে 2.5 লাখ টাকা দামের গরু, এবং এখনো পর্যন্ত বাজারে দেখা গেছে যে বিশেষ জাত বা ভালো স্বাস্থ্যবান গরু 5 থেকে 14 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু 10 থেকে 35 হাজার টাকার মধ্যে কুরবানির উপযুক্ত ছাগলও পাওয়া যাচ্ছে বাজারে। গ্রাম থেকে যারা আসছেন রাজধানীর হাটগুলোতে, তাদের মধ্যে আমরা কারোর সাথে কথা বলার চেষ্টা করছি। একজন কৃষক আমরা পেয়েছি যিনি গবাদি পশু পালন করেন। আপনি কি নিজের পালন করা পশু বিক্রি করতে এনেছেন? জি, আমি নিজের বাড়িতে পালন করি। ঢাকায় এনে ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ উপলক্ষে এগুলি আয়ের জন্য এগুলি বিক্রি করি। আপনার নিজের সংসারের সারা বছরের যে অর্থনৈতিক আয়, তার কতটা অংশ আসলে কুরবানির ঈদকে কেন্দ্র করে নির্ভর করে? এটা অনেকেই অর্ধেক আয়টা এখান থেকে নির্ভর করে সারা বছর। আপনি শুনছিলেন যে একেবারেই গ্রামীণ কৃষক তারা যে কথাটি বলছিলেন। আর গরুর হাটগুলোতে যারা ইজারাদার হিসাবে আছেন, তারা কিন্তু এই ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে স্বস্তিকর সমন্বয়, সেটি করার জন্য কিন্তু তারা বেশ খানিকটা চেষ্টা আছে। আমরা এই মুহূর্তে রাজধানীর 300 ফিট 36 জুলাই এক্সপ্রেস ওয়ে সংলগ্ন যেই স্থানে রয়েছে হাটটিতে, এখানে কিন্তু 50,000 গবাদি পশু বা কুরবানি উপযুক্ত পশু ধারণ ক্ষমতার মতো জায়গা রয়েছে। তবে এখনো পর্যন্ত ধারণা করা যায় এখানে 30,000-এর মতো পশু ইতিমধ্যেই চলে এসেছে, এবং বাদবাকি সময়ে বিগত যদি আমরা ঈদের কথা তুলনা করি, তাহলে সেখানে দেখা গেছে কিন্তু কুরবানির ঈদের অনেক আগেই এই হাটটিতে পশুর প্রায় সবগুলোই বিক্রি হয়ে যেতে দেখা গেছে। আমরা এবারকার যে ইজারাদার মোহাম্মদ আক্তার হোসেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যে এই হাটটির দায়িত্ব নিয়েছেন ইজারাদার হিসেবে, এটি কি শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে নাকি নাগরিক সেবারও এর মধ্যে নিহিত রয়েছে? এটা নাগরিক সেবার উদ্দেশ্যেই আমি যেটা করা, যেহেতু আমাদের এই বাজারটা হলো আমাদের এলাকার, আমাদের 43 নম্বর ওয়ার্ডের 10টা গ্রামের মাঝে, তো আশেপাশে কোনো গরু হাট নাই। এখানে হাটটা না হলে এলাকার মনে করেন খিলক্যাত, বসুন্ধরা, বগুড়া, 48 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 43 নম্বর ওয়ার্ড, এই বাসিন্দা প্রায় এখানে আবার 10 লাখ 15 লাখ লোক বসবাস করে। এর মাঝখানে হাটটা। শৃঙ্খলা পরিস্থিতি কেমন যাবে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, এখানে কোনো সমস্যা নেই। শৃঙ্খলা খুব ভালোভাবে আছে। আপনি পাইকারদের সাথে কথা বলে দেখতে পারেন, সমস্ত সুবিধা আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তাসিনা, আসলে সারাদিনের যে গরুর হাটে পর্যবেক্ষণ, আমরা ঢাকার দক্ষিণ এবং উত্তর উভয় জায়গাতে বেশ কিছু হাট আমরা পরিদর্শন করেছি, এবং সবশেষে ক্রেতা বিক্রেতাদের মধ্যেকার যেসব আলাপ আলোচনা, আমরা কিন্তু সেটি 300 ফিটের গরুর হাট থেকে তুলে ধরবার চেষ্টা করলাম। তাসিনা। তাশরিক, কোরবানির হাট থেকে আপডেট জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।